পার্বতী, সকাল থেকে তো তুমি ওরকম একটা জায়গায় ছিলে, আর ফিরলে এই রাতে। ইন বিটুইন এক দুজন তো নিশ্চয়ই তোমায় টাচ করেছে। আই মিন গায়ে ঠায় হাত দেয়নি? না না রিকিয়া, ওকে সবাই ফুল চন্দন দিয়ে পুজো করেছে। রাগামা, তুমি না যা বলো। আমার গায়ে কেউ হাত দেয়নি, আর হাত দিলে কি হয় সেটা এবারে অনেকেই খুব ভালো করে জানে। আমি তোমাকে সরি বলতে এসেছি। বেশ, ভেরি গুড কথা। আমি ক্যাচ করে নিচ্ছি যে আমি ক্যাচ করে নিচ্ছি, তোমাকে কেউ টাচ করেনি। কিন্তু তোমার মুখের কথায় তো বিশ্বাস করা চলবে না। তুমি যে সত্যি কথা বলছো সেটা সেটা তোমাকে একটা প্রমাণ দিতে হবে। প্রমাণ? ইয়েস, প্রমাণ। অগ্নি পরীক্ষা দিয়ে তোমায় প্রমাণ দিতে হবে। তোমরা এসব কি বলছো? হ্যাঁ, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়ে এই বাড়িতে থেকে এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেটা তোমার চোখে কিছুই নয় মা। তার জন্য যদি ওকে অগ্নি পরীক্ষা দিতে হয় তাহলে তাই দেবে। পূর্বা, এসব তুমি কি বলছো? তুমি কিন্তু আবার একটা ভুল করতে চলেছো। ঠিক আছে, আমি অগ্নি পরীক্ষা দিতে রাজি। এই মেয়ে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? খবরদার পার্বতী, তুমি এসব একদম করতে যাবে না। এসবের চক্করে নিজের জীবনের ঝুঁকি তুমি নেবে না। আজকের দিনে দাঁড়িয়ে তুমি এসব কি বলছো? না বাবা, আমাকে যে প্রমাণ দিতেই হবে। যুগ যুগ ধরে তো এটাই চলে এসেছে। মেয়েদেরকে হয় তার স্বামী, আর নয় সংসারের বাকি লোকেরা অবিশ্বাস করে এসেছে, আর তারা অগ্নি পরীক্ষা দিয়ে এসেছে। এবারেও না হয় তাই হবে। আমার স্বামী আমায় অবিশ্বাস করেনি ঠিকই, কিন্তু বাড়ির বাদ বাকি লোকেরা তো করেছে। আমি আর পিছিয়ে আসবো না। পার্বতী, বাবা, কিছু বলতেই হলো না দেখছি। তো পারবে তুই পরীক্ষা দিতে? পারবো, আমাকে পারতেই হবে। এটা পার্বতী প্রতিজ্ঞা। পার্বতী দেবে এই অগ্নি পরীক্ষা। কি বলছো কি তুমি? পারবে মানে? এই ছবাগুলো এখনো দেখে দেখে আগুন জ্বলছে। চলে এসো, তুমি চলে এসো। পারবো বাবা, আমি নিজের ইচ্ছে এই পরীক্ষা দিচ্ছি। ঠিক পারবো। ঠিক হচ্ছে না, এটা অন্যায়। মারে, এরম করিস না। আমি আর এসব সহ্য করতে পারছি না। পার্বতী, উফ দেব, তুই ক্লাইম্যাক্সেই চলে এলি। না, আমাকে একটু অ্যাক্টিং করতেই হবে এবার দেখছি। আন্টি প্লিজ পার্বতীকে থামতে বলুন। পার্বতী, পার্বতী তুমি সরে আসো প্লিজ। না পার্বতী, সরে এসো। কি করছো কি তুমি? কি হচ্ছে কি? নট সেইং
পার্বতী অগ্নি পরীক্ষা দিচ্ছে। কি অগ্নি পরীক্ষা? মানে এসব আমাদের বাড়িতে ঘটছে? কোন যুগে পড়ে আছো তোমরা? আমি ভাবতে পারছি না আমার ফ্যামিলি এরকম একটা ঘটনাকে সাপোর্ট করলো। ছি! মা, তুমি এটা কি করে সাপোর্ট করলে? তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছো। আমাকে কেন বলছিস? এই কাজটা করার আগে পার্বতীর বোঝা উচিত ছিল যে ও কোন বাড়ির বউ। পাল চৌধুরী বাড়ির বউ হয়ে ও যখন ওরকম একটা নোংরা জায়গায় গেছে তখন প্রমাণ তোকে দিতেই হবে। ইস, পার্বতীর পায়ের কি অবস্থা হলো বলতো? এমনি তো দেখছি ভেরি ভেরি ক্লেভার, লাইক ফক্স। একে কাজে লাগাতে হবে। তোমার এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, চলো আমার সাথে, চলো। মা, তোমার এবার বিশ্বাস হয়েছে তো? না পার্বতী, বিশ্বাস তো তোকে আমি আর করি না। যে ভুল আমি করেছি সেটা আর কখনো না, কখনো নয়। আমি মানুষটাকে বদলে যাচ্ছি। স্টপিং স্টপিং স্টপিং, কুল 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 কুল, সিটিং সিটিং সিটিং, কুল 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 কুল, সিটিং। ও মাই গড, মানুষটাকে বদলে যাচ্ছি। কোথায় বদলেছিস তুই? কোথায় বদলেছিস? নো 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 মাই বেবি, আর তুই যেমন ছিলি আগে, যেরকম রাগী ছিলি ঠিক তাই আছিস। আমি তো ভেবেছিলাম বোধহয় এই বিয়ে থার পরে তোর স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে তুই নতুন মানুষ হয়ে উঠবি, বাট নো নো বেবি, সেই আগের মতো রাগই আমি তোর চোখে মুখে দেখতে পাচ্ছি। তুই একটুও বদলাসনি। আমি তোর সৎ মা। আমার মনে আছে যে তোর বাবা আমাকে বিয়ে করে আনার পর আমাকে দেখে তুই কি রাগানটাই না রেগে গেছিলি। মাই গড! তারপরে একদিন রনু, ছোট্ট রনু, মাই বেবি রনু, কি একটু দুষ্টুমি করেছিল বলে কি মরটাই না মেরেছিলি। ও বাবা, সেদিন তো রনু আমার ডেডি হয়ে যেত। ও, আমার মতো মহিলাও তোর চেহারা দেখে গাব লেগেছিল। সেই সব পুরনো কথা ভাবলে এখনো আমার হার্ট, তুই দেখ দেখ, একবার বুকে হাত দিয়ে দেখ, ধুকিং অ্যান্ড পুকিং, ধুকিং অ্যান্ড পুকিং, দুপুক দুপুক করছে। কন্ট্রোল বা কন্ট্রোল না হলে তোর এই রাগ কমাবার জন্য আবার স্টার্টিং ওষুধ, আবার ওষুধ স্টার্ট করতে হবে পূর্বা। সে পুরনো কথা ছাড়ো মা, বাদ দাও। বাট এত রাগ ভালো নয় বেবি। আরে তোরও তো বয়স হয়েছে, তোরও তো বয়স হয়েছে, তুই অসুস্থ হয়ে পড়বি। আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। অনেক কটা করে ওই পার্বতীকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিল, কিন্তু এখন আমি ওকে সহ্য করতে পারছি না মা। ওকে এই বাড়ির বাইরে বার করার না অবধি আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, কিছুতেই না। ওয়েট, সেই ব্যবস্থা হয়ে যাবে। না, হয়ে যাবে না, হওয়াতে হবে, হওয়াতেই হবে। সেই ব্যবস্থা যে করে হওয়াতে হবে। পারো স্মৃতি মন থেকে মুছে দেবো বলে ওকে আমি আমার ছেলের বউ করে নিয়ে এসেছিলাম, আর ও সেই পারোকে আঁকড়ে ধরে আছে। কেন 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 মা, কেন? শুধু পারো বোন বলে, সেই জন্য। অবাক লাগছে আমার। ছি ছি, তোমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি আছে? আমার তো মনে হয় তোমার মাথাটাই খারাপ। না না সৌরভ বাবু, আমার মাথা একদম ঠিক আছে। আমি তো অগ্নি পরীক্ষা দিচ্ছি। শাট আপ! কোন যুগে পড়ে আছো তুমি? সাথে তোমায় আমি কাইয়া বলি? আপনি পার্বতীকে একদম বুঝছেন না সৌরভ বাবু। এই জাস্ট শাট আপ। আবার সাটা সাটা করছেন, পেট গুড় গুড় করবে যে। করুক,
তোমার জন্য আমার আঙুলটাও কেটে গেছে। কি করে কাটলো কে জানে। দেখি দেখি কি করে হলো? দেখতে হবে না, তোমাকে টেনে নিয়ে আসার সময় মনে হয় কোথাও লেগে কেটে গেছে। আরে কি হচ্ছে কি? ছাড়ো, আমার আবার হাত ধুতে হবে। যাও এখান থেকে, যাও। আবার কি হলো? সরি, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ বলুন। তুমি আশেপাশে থাকলে